সব সময় শুটকি ভুনা করে আজকে শুটকির পাতলা ঝোল করেছি। তবে কিভাবে করেছি কি করেছি পুরাটা ভিডিও দেখে গেলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে ভিডিওটা অসাধারণ একটি ভিডিও, দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন। দারুণ দারুণ রেসিপি। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মোটামুটি ভালো আছি। আল্লাহ পাক যতটুকু রেখেছেন শুক্রিয়া। তবে এখানে আমি শুটকিগুলোকে প্রথমে একদম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকিগুলা আজকে আমি মশলাতে কষাবো না। শুটকিগুলা আমি আজকে মাখিয়ে বসাবো। আজকে শুটকি মাখিয়ে বসাবো। সবসময় যে পেঁয়াজ মরিচ সবসময় মশলা কষাইয়ে শুটকি বোনা করা হয়, আজকে আমি শুটকিটা হালকা একটু রসা বোনা করবো। এই এই শুটকি তরকারিটা শীতকালে খেতে অসাধারণ একটা স্বাদ হয়। সেজন্য আপনাদেরকে রেসিপিটা দেওয়া। রেসিপি কিনা জানি না, তবে আমি যেটা খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যার ভালো লাগবে সে খাবে, যার ভালো লাগবে না সে খাবে না। তবে একটু জালটা বেশি হয়েছে কেন জানেন? আমি জালটা একটু বেশি দিছি। আমার একটু সর্দি জ্বর হয়েছিল, কিছুই খেতে ইচ্ছে করতেছে না। চিন্তা করলাম দেখি একটু ঝাল ঝাল শুটকি করলে খাওয়া যায় কিনা। সেজন্যই এই শুটকিটা একটু জাল জাল করে করলাম, একটু ঝোল সহকারে। ঝোলটা কিন্তু এই শুটকির থেকে, শুটকির ঝোলটা কিন্তু খেতে দারুণ। যদি বিশ্বাস না হয়, এই তরকারিটা সামনে শীত আসতেছে, অবশ্যই একটু খেয়ে দেখবেন। কালার যেমন হয়েছে, খেতেও দারুণ হয়েছে, সত্যি বলছি। না খেলে কিন্তু মিস করবেন। তবে যাদের জ্বর সর্দি তাদের জন্য এই রান্নাটা অসাধারণ। তবে এখানে আবার নতুন আরেকটা ভিন্ন পেঁয়াজি বাছছি। এখানে পাতাগুলো পেঁয়াজের সাথে আমি একদম সবগুলো পেঁয়াজের সাথে কুচি কুচি করে ফেলে দিয়ে দিব। এই পাতাটা বিশেষ করে আমার বেশি পছন্দ, গ্রানটা অসাধারণ হয়। পেঁয়াজের সাথে এই পাতাটা ব্যবহার করলে এটাকে কলাকচি পাতা বলা হয়। আমি এই পাতাটা বেশি পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, ডাল দিয়ে রান্না করে খাই, এখন পেঁয়াজের সাথে খাচ্ছি। সত্যি বলতেছি, যাদের রুচিতে বা আছে, রুচিতে লাগবে, মজা লাগবে, তারা খাবেন। যাদের রুচিতে লাগবে না তারা খাবেন না। আর তারা দয়া করে স্কিপ করে যাবেন ভিডিওটা। তবে এই পেঁয়াজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে, নিজের বলছি বলে না, আসলে অনেক দারুণ হয়েছে খেতে। আপনারা একটু খাবেন। তবে আমি এটার সাথে একটু আদা বাটা দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু রাঁধুনি মশলার গুঁড়া দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো আছেই, ধনেপাতা। তবে ওই ভিডিওটা আমার কিভাবে মনে হচ্ছে যে স্কিপ হয়ে গেছে। না, সরি, স্কিপ হয় নাই, আর সবই দেখানো